নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চিকেন করে দেখাবো পেঁপে দিয়ে। দেখো এখানে চিকেন রয়েছে, চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে চা চামচের 4 চামচ টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে রয়েছে আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি, আলু আর পেঁপে। আমি আলু পেঁপেগুলোকে নুন হলুদ দিয়ে দেখো আমি এখানে এই তেলটার মধ্যে আলু আর পেঁপেগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতাও আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি ফোড়নে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা। এবার আমি দিয়ে দিচ্ছি, আজকে আর জল দিয়ে মিশিয়ে নিয়ে নিই, শুকনো মশলা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে শুকনো মশলাই ছিল, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট, পেঁয়াজ রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি নুন। এবার ভালোভাবে মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর আদা বাটা। দেখো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি আবার মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা দইটা, যে চিকেনটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো চিকেনটা অনেকটাই কষে এসছে। এবার পেঁপে আর আলুটা যে ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চিকেন আর আলুটা। দেখো উষ্ণ গরম জলটা দিয়ে দিয়েছি আর পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল করছি। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করো। কালারটা কিন্তু অসাধারণ এসছে। আমি অল্প তেলেই আজকে চিকেনের রেসিপিটা করছি। যাই হোক, গরম মশলা দেওয়ার সময় তোমাদের আবার দিই। দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদমই পাতলা চিকেনের ঝোল করলাম পেঁপে দিয়ে। দেখেছো পেঁপেটা, এই দেখো পেঁপে দিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে পরিবেশন করে পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল করলাম, তোমরাও অবশ্য করবে, করে কমেন্টস বক্সে কমেন্টস করবে। এখনকার মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো।